না এখন দল যে দল পাকিস্তানে যাচ্ছে সেখানে আ আমাদের যেই ঘোষিত স্কোয়াড ছিল সেখান থেকে নাহিদ রানা he has withdrawn himself ও যাচ্ছে না। আ কোচিং স্টাফের মধ্যে থেকে জিমি ন্যাথন আমাদের ফিল্ডিং কোচ এবং ট্রেনার যে আছে এই ২ জন যাচ্ছে না। আ বাকিরা সবাই যাচ্ছে। বাকিরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি আরো ২-১ জনের মধ্যে ছিল বাট আ পরবর্তীতে they decided না ঠিক আছে অন্যরা যখন যাচ্ছে দল এবং তারা ফিল করেছে যাওয়াটা বোধহয় ততটাই আম ডিফিকাল্ট হবে না। তারা তাদের ইনিশিয়াল যে ইয়ে ছিল সেটা পরিবর্তিত করেছে এবং they all going now. আ যেহেতু সময় মতো এটা শুরু করা যাচ্ছে না, আমাদের ইনিশিয়ালি ২৫ তারিখে ১ম ম্যাচটা হওয়ার কথা ছিল। সেই হিসেবেই ৫ টা ম্যাচ প্রায় ঈদের কাছাকাছি পর্যন্ত চলে যাচ্ছিল এবং সেটাতেই আমরা রাজি ছিল, ২ পক্ষে রাজি ছিল। এখন যেহেতু ২৫ তারিখের জায়গায় আমরা ২৮ থেকে খেলা শুরু করছি, এটা খেলা না এই সময়ের মধ্যে এবং সেক্ষেত্রে আ আ সিরিজের একটা আ অড নাম্বারটা এনশিওর করাটাও জরুরি। সেই জন্যই ৩ টা ম্যাচ খেলা হচ্ছে। একদিনের বিরতিতে অ্যাম ১ তারিখে খেলা শেষ হবে এবং ২ তারিখে দল ফিরে আসবে। সে কারণেই আসলে ৩ টা ম্যাচ করা এবং আ পরের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এটা অনেক সময় আমরা ভালো জিনিসও দেখি, অনেক সময় খারাপ জিনিসও দেখি। যেখানে হয়তো থ্রো না করলে ভালো হতো। ম্যাচে যে সিচুয়েশন ছিল যদি আমরা হিসাব করতাম যে শেষ ওভারে আ আ যে পরিমাণ রান ছিল আমাদের থাকতে পারত সেটা থাকলে হয়তো ম্যাচে আমরা একটু ভালো অবস্থানে থাকতে পারতাম। বাট ম্যাচের একটা পার্টিকুলার সময়ে আ প্রেশার সিচুয়েশন এ সেটা হয়তো it went out of his head এবং সেটার কারণেই হয়তো এই ঘটনা ঘটেছে এবং আমরা সবাই বুঝতে পারি বাইরে থেকে না হলে খুব ভালো হতো। কিন্তু there is nothing we can do now. বাট এটা এই উপলব্ধি ওরও নিশ্চয়ই থাকবে যে এই সময়টা প্রেশার সিচুয়েশন এ আরো ঠান্ডা কিভাবে থাকা যায় এটা নিশ্চয়ই ওরও মনে থাকবে। না, ওটা তো থাকবেই। একটা যেই ধরনের ঘটনার মুখোমুখি তো ওদের হতে হয়েছে আ নাহিদ রানার বা রিশাদকে সেটা কিছুটা যদি ট্রমাটাইজ করে একজনকে সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। এবং সে কারণে খুব সম্ভবত আ ও নিজেকে উইথড্র করেছে। আম আরেকটা কি প্রশ্ন ছিল? পাকিস্তান বিদায় বেরোতে কবে খেললো? না, সেটা তো ব্যাখ্যা করলামই একটু। খেলা শুরু হচ্ছে ৩ দিন পরে। শিডিউল যে টাইম ছিল তার ৩ দিন পরে অ্যাকচুয়ালি খেলা শুরু হচ্ছে। আগে যে শিডিউল ছিল ওটা প্রায় ঈদের কাছাকাছি চলে আসছিল। দিন পরে যদি খেলা শুরু হয়, এটা করতে সে ওদিকে ঈদ চলে আসবে। ঈদের দিনও খেলার প্রয়োজন হয়ে যেতে পারে। সেজন্য সবকিছু বিবেচনা করে এটা করা হয়েছে যে ৩ ম্যাচের সিরিজটা করা এবং আমাদের চেষ্টা আছে যে তাড়াতাড়ি গিয়ে ম্যাচটা শেষ করে দিয়ে চলে আসা। সেক্ষেত্রে ছেলেদের মধ্যে যে কিছুটা অস্বস্তি আছে সেটাও কিছুটা কমবে। সবকিছু মিলিয়ে। লং সিরিজ এই ৫ ম্যাচ এবং ৩ ম্যাচ ২ ম্যাচ এই হিসাব করে অ্যাকচুয়ালি 16 মেম্বার টিম করা হয়েছিল যেখানে অতিরিক্ত ফাস্ট বোলার রাখা হয়েছিল। এখন সেটার প্রয়োজনটা আমরা হয়তো ম্যানেজমেন্ট উপলব্ধি করছে না, প্রয়োজন মনে করছে না। সে কারণেই মুস্তাফিজ জয়েন করবে দলের সাথে। সো দ্যাটস ইট। আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি গিয়েছিলাম এবং আমার মনে হয় না এর চাইতে বেশি কিছু করার সুযোগ আছে। আর টু বি হনেস্ট যেই রকম সিকিউরিটি ওরা দেয়, তার চাইতে বেশি আর কি করার আছে আমি জানি না। আমার ধারণা যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তার সাথে কথা হয়েছে এবং উনি বলেছেন যে, "আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সবকিছুই করি।" অলরেডি তো তারা যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে। আমরা তার বাইরেও যদি কিছু করার থাকে সেটাও তারা করবে। না, রিসেন্টলি যে ঘটনা ঘটেছে ভারত পাকিস্তানের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতে পারে সেটাই হয়তো তাদের বিবেচনায় আছে এবং সেটাকে নাহিদ রানার কথা বললাম। নাহিদ রানা যেহেতু রিসেন্টলি ওখানে ছিল, স্বাভাবিক ওর অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে। তো সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে আ সাহায্য করেছে। বাট অন্য ২ জন আমরা জানি যে ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না। এই ধরনের সিচুয়েশন এ আসলে সাধারণত এভয়েড করতে চায়। সেটাই হয়তো তাদের কারণ। না, রিশাদও কিন্তু ভাবেনি যে তা নয়। তবে আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে, আস্তে সবাই বোধহয় একটু স্বাভাবিক হতে পেরেছে। নিজেদের মধ্যে আলাপ করেছে। আমাদের হেড কোচ নিজে যাচ্ছে। সবকিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে। আ একটু অন্যভাবে চিন্তা করতে এবং নিজেদের মত বদলাতে এবং শেষে দলের সাথে যেতে। না এই ধরনের অনেক কিছু কিন্তু আমরা দেখি মানে সোশ্যাল মিডিয়াতে দেখি বা অন্য ইয়েতে দেখি অনেক কিছু অনেকটা আবার স্পেকুলেশন ও আছে। সো এ নিয়ে কংক্রিট কোনো আ জায়গায় এখনো আসলে কেউ যেতে পারেনি এবং যখন যাবে তখন নিশ্চয়ই এটা ফর্মালি সবাইকে জানানো হবে। আমাদের দেশ থেকে সিকিউরিটি পার্সোনালরা যাবেন ওখানে। একটা গ্রুপ অফ পিপল উইল গো। তারা দলের সাথে থাকবেন। আলাদাভাবে সিকিউরিটি দেখার জন্য।
ধরনটা এখানে একটু ভিন্ন রকমের। এটা তো অফিসিয়ালি একটা চিঠি দিয়ে শোকজ লেটার দেওয়ার মতো না। এখানে দল একটা কালচার তৈরি করার চেষ্টা করছে। আমি যতটুকু জানি এখনকার যে দলটা সে একটা কালচার তৈরি করার চেষ্টা করছে। ওদের কিছু নিজস্ব কিছু নিয়মকানুন ওরা তৈরি করার চেষ্টা করছে এবং এই নিয়মের বাইরেই যারা যাবে তাদেরকে নিশ্চয়ই প্রশ্ন করা হবে। তাদেরকে নিশ্চয়ই সবার সামনে আনা হবে এবং তাদেরকে ওইটার ব্যাপারে নিশ্চয়ই বলা হবে। এবং ব্যাপারটা এমন না যে আ আপনি যেটা করার কথা না সেটা করলেন এবং সেখানে দল সাফার করল। আ সেটা আপনি এমনি you can get away with that তা নয়। তবে কিছু, কিছু ব্যাপার তো থাকতেই পারে যেখানে হয়তো যেমন বললাম শরীফুলের এই ব্যাপারটা। শরীফুলের ব্যাপারটা হলেই ব্যাপার। ওই মুহূর্তে মনে হয়েছে যদি আউট করে দিতে পারি তাহলে এখানে কি হতে পারে। হতেও কিন্তু তাই। যদি এমন হতো বলটা স্টাম্পে লাগতো তাহলে কিন্তু আউট হতো। আমি যতটুকু মেজার করতে পারি আউট হতো কিন্তু। যদি আউট হতো দিয়ে কথাগুলো বলতাম না। কিন্তু শরীফুল সে থ্রোটা করেছে। আমাদের হয়তো মনে হচ্ছে বা শরীফুলেরও এখন হয়তো মনে হচ্ছে থ্রোটা না করলেও পারতাম। ব্যাপারটা ওইটা একটা ইনস্টিংক্টিভ একটা ব্যাপার ছিল সেটা অন্য ব্যাপার। বাট তয়বিয়া যে কথাটা আপনি বললেন সেখানে এটা হচ্ছে obvious শুধু এরকম একটা সিচুয়েশন না, যেকোনো সিচুয়েশনেই আপনি চাইবেন না, আপনি বলটা ধরে রাখবেন না, সে ফাঁকে আরেকজন দৌড়াবে, রান নিয়ে নিবে এবং আপনি সেটা রান আউট করার একটা চান্স তৈরি করার চেষ্টা করবেন। এটা কখনোই হতে পারে না। সো সেটা নিশ্চয়ই ওর সাথে নিশ্চয়ই কথা হয়েছে। দলের কথা হয়েছে, কথা হয়েছে। ওরা নাই কারণ এখন যে দলটা করা হয়েছে সেটাই ওদের সেরা দল, আমার ধারণা। সো ওরা নাই দেখেই সম্ভাবনা না। আমার মনে হয় যে ওরা থাকলেও বাংলাদেশে যথেষ্ট সম্ভাবনা থাকবে। আগের যে সমস্যাগুলো ছিল তারা কিছুটা পাশ কাটিয়ে পেরেছে। যে ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখেছি ভালো ব্যাটিং করেছে। এখানেও কিন্তু ব্যাটসম্যানরা ভালোই করেছে। বোলিং নিয়ে যতটা আমাদের কনফিডেন্স ছিল সেই জায়গাটায় বোধহয় আমরা কিছুটা মার খেয়েছি। বিশেষ করে লাস্ট ম্যাচে। সো ওই জায়গাটা যদি আমরা আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারি, পাকিস্তানে আমরা 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 মনে হয় ভালো করব। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো করব। আম তারপর তো বলা যায় না ডেফিনিটলি পাকিস্তান একটা ভালো শক্তিশালী দল। আম আ আমরাও কিন্তু আস্তে, আস্তে তৈরি হওয়ার চেষ্টা করছি এবং আমার ধারণা যে কম্পিটিটিভ ক্রিকেট হবে এই সিরিজটা। তো সেগুলি সব সিলেকশন সংক্রান্ত এবং সিলেকশনে ক্রিকেট না, না সিলেকশন এবং যেহেতু সিলেকশন করাটা আমার দায়িত্ব না, আ সেজন্য আমি ঠিক ওইভাবে উত্তর দিতে পারব না। বাট আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলতে পারি। আ সেরা খেলার মধ্যে সেরা খেলার ছিল বিপিএল এর বোধহয়। হ্যাঁ, টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা খেলা ছিল বিপিএল এর। সেটা এক জিনিস। এখানে সেরা খেলোয়াড় কে এটা আমি জানি না। আ টু বি ভেরি অনেস্ট আ টি-টোয়েন্টি ওকে যদি আমরা টেস্টে চিন্তা করি, ওকে যদি ওয়ানডেতে চিন্তা করি এবং টি-টোয়েন্টিতে চিন্তা করি, আমার মনে হয় না ও একই জায়গায় থাকবে ৩ টা ফরম্যাটে। একই জায়গায় থাকবে মনে হয় না। আমার মনে হয় না টি-টোয়েন্টিতে আমি ওকে যেকোনো সময় একটা বল দিতে পারবো যা বোলিং করে। I don't think so. আম এই জায়গাটায় বোধহয় কিছুটা ঘাটতি থাকতে পারে। এটা আমি আমার কথা বলছি, সিলেকশনের কথা বলছি না। সো আমরা যখন মনে করি যে ও যদি থাকতো তাহলে ব্যাটিং করতে পারতো, বোলিং করতে পারতো, ব্যাপারটা বোধহয় ঠিক তেমন না। ব্যক্তিগতভাবে আমি মনে করি টি-টোয়েন্টিতে ইফেক্টিভ প্লেয়ার হওয়ার জন্য ওর বোলিংটাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। তাহলে হি বিকামস অ্যান অ্যাসেট ফর দ্য টিম। এটা আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আমি। আম ও আমার খুবই ফেভারিট একজন ক্রিকেটার। আমি ওকে চিনি ১০-১২ বছর ধরে মাঠের বাইরে চিনি আমি। এবং আমার ধারণা যে ওর মধ্যে যেই জেদ আছে বা ইয়ে আছে, আমরা হয়তো ভবিষ্যতে ওকে দেখব টি-টোয়েন্টি ফরম্যাটে দেখব এবং আমাদের ওরকম একটা খেলোয়াড় দরকার। ওর ব্যাটিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত না। কিন্তু ওর বোলিংটার দরকার। ওর বোলিংটা একটু বেটার হলে বোধহয় ও বাংলাদেশ দলের জন্য একটা বড় অ্যাসেট হতে পারবে। এমবারেস না। আ আপনি যদি ইউএর কথাই বলেন যে হ্যাঁ, ইউএই কিন্তু খুব যে দুর্বল একটা দল তা না কিন্তু। আ আমাদের যেটা উচিত ছিল কোনো সন্দেহ নেই। বাট এটা একটা প্রসেস। এটা একটা প্রসেস আমার ধারণা যে অনেক সময় আগানোর জন্য এক পা পিছাতে হয় কিন্তু। আমার মনে হয় এটা সেটা। এটা আমাদেরকে কিছুটা হলেও জাগিয়ে তুলবে। আমাদের অ্যাটেনশনটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে। আ আমরা কিছু, কিছু ভুল করেছি কিন্তু এই ম্যাচে। নয়তো হয়তো এই ম্যাচে আমরা জিতে পারতাম। এই ম্যাচে অনেক পজিটিভস আমাদের ছিল কিন্তু। বাট টু বি অনেস্ট যে আমার ধারণা যে আমরা সামনে গ্র্যাজুয়ালি আরো ভালো করতে পারবো। আমার মনে হয় এই বল এই 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 সিরিজে আমরা একটা বড় জিনিস দেখেছি সেটা হচ্ছে যে আমাদের যে খেলোয়াড়টা ১ম ম্যাচে সেঞ্চুরি করলো, সেই খেলোয়াড়টাকে বসিয়ে দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়ার সাহস দেখাতে পেরেছে টিম ম্যানেজমেন্ট। এটাকে আমি খুব বড় করে দেখতে চাই। অনেকের মনে হতে পারে যে কেন সেঞ্চুরি যে করলো তাকে কেন আমরা বসিয়ে রাখলাম? তাকে তো খেলালেই তো আমরা তো জিতে যেতে পারতাম। আমার মনে হয় একটা বড় দল গঠন করতে গেলে একটা ভালো
রেজাল্ট যদি আমরা তৈরি করতে চাই এবং আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি ৬ মাস পর ৯ মাস পরে আমাদের কি অবস্থা দাঁড়াবে, তাহলে বোধহয় দিস ইজ এ গুড ডিসিশন এবং এইভাবে হয়তো আমরা হয়তো দেখব যে ইউএইতেই হয়তো ১১ জনের জায়গায় ১৪ জন হয়তো বোধহয় এই পর্যন্ত অলরেডি খেলে ফেলেছে। সো দিস আর গুড সাইন্স। বাট এটা যেটা হবে যে মাঝে, মাঝে হয়তো আমাদের ব্যর্থতাটাও মুখোমুখি হতে হবে, যেটা হয়তো না হলেই ভালো। বাট আমি আশা করি যে এই প্রসেসের মধ্যে দিয়ে দল হবে, আরো সাহসী হবে, আরো খেলাটা বুঝতে পারবে এবং ইভেনচুয়ালি আমাদের যেটা লক্ষ্য আগামী টি-20 বিশ্বকাপে ভালো করা, সেদিকে বোধহয় আমরা ভালো করতে পারবো। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। কিন্তু এখন আমি সে নিয়ে কটাক্ষ করতে চাই না। কারণ একটা দল যখন হারে, UAE দলের মতো দলের সাথে হারে, আ দলকে নিয়ে সবাই শঙ্কিত হবে, কিছুটা অস্বস্তিতে ভুগবে। এটা খুবই স্বাভাবিক। তো সেটাকে আমি আমি মনে করি না সেটা খুব আনফেয়ার। কেউ যদি মনে করে যে মানুষরা ভালো খেলছে না, এদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কেউ যদি হয়, সেটাকে আমি কখনোই অমূলক বলব না। বাট আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দিস ইজ এ প্রসেস এবং টিম ম্যানেজমেন্টের আমি দেখেছি কোচিং স্টাফের মধ্যে যেই সততা দেখেছি এবং ওদের মধ্যে যেই উদ্যম দেখেছি, যে উদ্যোগ দেখেছি, আমি বিশ্বাস করি ওইটা আস্তে, আস্তে খেলোয়াড়দের মধ্যে সংক্রামিত হবে। আমি বিশ্বাস করি এবং সেটা আমাদের দলকে আরো শক্তিশালী করবে এবং ভবিষ্যতে আমরা ভালো করব। যার ব্যক্তিগত মতামত থাকবে, দিতেই পারে। কারণ বোর্ডের যারা ডিরেক্টর থাকবেন তারা চাইবেন বোর্ডের দল ভালো করুক, সবসময় ভালো করুক, সবসময় জিতুক। যাদের সাথে জেতার কথা তাদের সাথে হারলে তাদের খারাপ লাগবে। তারা যদি রিঅ্যাকশন দেখান, সেই দায় কিন্তু আমাদের নিতে হবে। আমি বিং দি চেয়ারম্যান অফ ক্রিকেট অপারেশনস, সেই দায়টা আমাকে নিতেই হবে। আপনি যদি বলেন কি খেলছে দল, আমি কিছু বলতে পারব না কিন্তু। আমার চুপ থাকতেই হবে। আমাকে অপেক্ষা করতে হবে সেই দিনের জন্য, যেদিন দল ভালো খেলবে, সেদিন এসে হয়তো আপনাদেরকে বলতে পারব না, এই কারণেই আজকে দল ভালো খেলছে। তো সেদিন যদি আসে তখন আমি বলতে পারব। তার পর্যন্ত কিন্তু আমাকে কথা শুনতেই হবে। তো সে দায় আমাকে নিতেই হবে।